এখন স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, 1 মাস পরে স্বামী মরবি। বউ বলতেছে স্বামী গো, আল্লাহ তোমার মৃত্যু আমাকে দেখ, আর আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ। তুমি মরে গেলে আমি বিধবা হমো, বেঁচে থাকে কি হবে? আল্লাহ আমার হায়াত তোমাকে দেখ, তোমার মৃত্যু আমাকে দেখ। স্বামী খালি বলে আরে মরে যাচ্ছে রে, তোর মতন একটা ভালো বউ থুয়ে রে। স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে, ওই বাড়িতে একটা আয়রা গরু আছে। তোর এখন কি গরু? রাত্রে দরজা বন্ধ, দড়ি ছেঁড়া হচ্ছে, আয়রা খাওয়ার জন্য ঘুরতেছি, খাবার কিন্তু পায় না। বারান্দার দেখে সিলভারের পাতিল, আয়রা আসা দেখে সিলভারের পাতিলের তলে সিটেল আলি। এখন সিটেল আলি মুখ দিয়ে খাবার চায়, কিন্তু নাগাল পায় না, মানে অনেক নিচে। তো আইডিয়া জোর করে খাবার গেছে, এই ছোট্ট না শিং, এটা পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। লালি খাওয়া হচ্ছে, কিন্তু পাল্লা মোট ছাড়ে না। আইডিয়ার কিছু দেখবার পায় না, কেন করতে করতে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লে বলতেছে বাবা আজরাইল, ওই যে ক্যান্সার রুগী বাবা, খবরদার আমার দিকে আসিস না রে, ওই দিকে যা। স্বামী চিল্লায় কয় বিবি কি হয়েছে? বলে আজরাইল ঢুকলো, আমি তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত তোমাকে দেখ। বউ কয় মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়া কেউ মৃত্যু চায়। এই কারণে লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট, তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা, তখন আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। একই ব্যক্তিকে সবাই শিক্ষামন্ত্রী বানাইছে। তো এখন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর 1 নম্বর দফা কি জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। এটা হলো মুসলমান দেশের শিক্ষামন্ত্রীর দফা। কয়টা? 1 দফা। ধরে কোন কয় দফা? সবাই জবান করে বলেন কয় দফা? 1 দাবি। কোরআনের শিক্ষা কবে দিবি? ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআনের শিক্ষা দেয় তারা মাস গেলে কয় টাকা পায়? আর যারা আগডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো, ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা সত্যি কথা আছে? এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 40,000 টাকা বেতন নেয়। যে আলীর মতন শিক্ষামন্ত্রী থাকতো, একটা প্রাইমারি থাকতো না, সব প্রাইমারিকে নুরানি মাদ্রাসা বানাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আয়রে আয় টিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মশলে কি পর্যন্ত নবীর সন্তানের নবী হবার পারবে, জান্নাতি হবে। কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ধরে কর না সুবহানাল্লাহ। শক্তির দিক দিয়ে কেমনে বুঝলেন? কামুজ দুর্গের দরজা খালি হ্যাঁচকা টান মারছে। আপনি জানেন যে দরজা খুলতেও 70 জন লাগে, লাগাতেও 70 জন লাগে। এখনো মক্কার মিউজিয়ামে ওই দরজাটা যত্ন করে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই যায় দেখে, আয় হায় হায়, এই পাহাড় কিভাবে পাহাড়ের মতন। হ্যাঁ না, খয়বরের যুদ্ধে, কিন্তু দুর্গ হচ্ছে কামুজ দুর্গের। হ্যাঁ, কামুজ দুর্গের দরজা খয়বরের যুদ্ধে, ঠিকই আছে। খালি এরকম হাত দেয়, ঢাল। কাফেররা সব মারছে দৌড়। কে রে, ই মানুষ নাকি রে? সবাই তখন দৌড় মারছে, বিনা যুদ্ধে বিজয়। কি করবে? ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। খয়বরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আলী। শুধু আলী না, আলী হলো আসাদুল্লাহিল গালিব। জ্ঞানী শক্তিশালী যদি আমার বাপের পক্ষে হয়, ওমরের মতন মানুষ কোনোদিন কারাগারে বন্দি রাখবার পারবে? হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক ছোট বাচ্চাকে চিনবার পারছে। গভীর রাত্রে তাকে কান্দে করে বাবার দরজা। জোরে করে সুবহানাল্লাহ। ই তো কান্দ রে, এই তো আমি কান্দত করে দরজা থিয়ানো ওর বাপের দরজাটি এই শিক্ষামন্ত্রীর কাছে, মানে সুবহানাল্লাহ কন্যা। আর শিক্ষামন্ত্রী এরই সাথে আসতেছে,
হত উমর ফারুক তখন মেম্বরে বসে আসলো, আমার কথার দিকে খেয়াল করেন, দাঁড়ায় সালাম দিয়ে বলতেছে, আলী ভাই আপনি কষ্ট করে কেন আসলেন? আমাকে ডাকলেই তো আমি যাইতাম। কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে বাধ্য হয়ে আইছি। এর বাপকে নাকি আপনি কারাগারে বন্দি করছেন। ছোট্ট ছেলে দৌড়ে গিয়া উমর ফারুকের কপালে চুমা খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয় কে রে, তোর বাপক থুজে বন্ধ করে তুই কপালে চুমা খেলি, তার মানে যাচ্ছে হুজুর আপনি জানেন না এই মানুষ আমাকে গভীর রাত্রে কান্দত করে যাচ্ছে। এই মানুষের কান্দত আমি সরছি। আলী জিবাত কামড় দেখে, আল্লাহ রে তুই জানিস এই মালটাকে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, আলী ভাই তিনটা খারাপ ওয়াজ করেছে। সমস্ত সাহাবীরা যখন রাগ করেছে আমি তাকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করেছি। আলী বলতেছে তিনটা ভালো ওয়াজ করেছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুক বলে, আলী তুমি কি আমাকে কি বুঝাবার চাও? কি বুঝাবার চাও? তিনটা খারাপ ওয়াজ করেছে, আমরা সমস্ত সাহাবী একমত। আলী বলতেছে আমি দ্বিমত। ওমর ফারুক চিন্তায় পড়ে গেছে, এরা আলী কি ঘুষ খাচ্ছে নাকি? এখন সমস্ত সাহাবের একমত, হযরত আলী হলেন দ্বিমত। এখন এই তিনটা ওয়াজের কি রেজাল্ট হবে আল্লাহর কোরআন থেকে আমরা একটু শুনবার চাই। শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ধরে কোন কি ওয়াজ? এক নম্বর হল ইন্নী উহিব্বুল ফিতনা, ফিতনাকে মহব্বত করি। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। ফিতনার চাইতে মারাত্মক গুনাহ আর কিছু নাই। আর সেই ফিতনাকে মহব্বত করে, এইটা কি কোনোদিন মানা যায়? আলী বলতেছেন আমিরুল মুমিনিন, লোকটা যা বলেছে নিজের কথা বলে নাই, আল্লাহর কোরআনের কথা বলেছে। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। আপনারা বলেন তো সম্পদ আর সন্তানকে ভালোবাসে না এমন কোন মানুষ দুনিয়াতে আছে? এক পাগল ছাড়া সবাই সম্পদ আর সন্তানকে ভালোবাসে। লোকটা এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, কারণ লোকটার সন্তানকে সে বড় মহব্বত করে। আর সন্তান একটা বিপদ, সন্তান একটা জান্নাত, আবার সন্তান হলো জাহান্নাম। আপনি যদি সন্তানকে ভালো করে গড়ান, আপনি মরে যাওয়ার পরে ওয়ালাদুন সালেহন, সে নেককার সন্তান হবে, আপনার কবরকে সালাম দেবে। প্রতিদিন যদি না পারে, অন্তত জুমার দিন ফজরের নামাজের পরে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি যখন বের করে দেয়, ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দা গোরস্থানে কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতারা রে, তোদেরও তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? ওর বাপ মা আছে কবরে, বাপ মার জন্য কাঁদতেছে। ওর চোখের পানি নাকের ডোগায় আসার আগে আমি আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায়া দিলাম। আবার কতগুলো সন্তান আছে নামাজই পড়ে না। কি পড়ে না? বাবা রুহু খালি কান্দে আর ঘরে, জানলাতে আসে ঘরে, দরজা আসে ঘরে, আসে দেখি ঘুম পাড়তিছে, হ্যাঁ ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ কয় কি পাটা থই আলু দুনিয়াতে রে। রাসূল বলেছেন আমি লাইলাতুল মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে দেখলাম কতকগুলো বাপ হাউমাউ করে কাঁদতেছে জান্নাতে। আমি জাহান্নামে গিয়ে দেখি কতকগুলো বাবা খিলখিল করে হাসতেছে। আমি বললাম ভাই জিব্রাইল, জান্নাতের মধ্যে এই বাবাগুলা কান্দে আর জাহান্নামের মধ্যে এই বাবাগুলা হাসে, কারণ কি? বলে হুজুর এরা নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু এরকে বেটা এতই খারাপ, এরা খালি সিনেমা দেখতেছে, জুয়া খেলতেছে, মদ পান করতেছে, নামাজ টামাজ কিছুই পড়ে না। এই জন্য আল্লাহ বলতেছে কে রে, বেটা থুয়াচ্ছ না পাটা থুয়াচ্ছ? তো পাটা যে অকাম বদকাম করতেছে, তার পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে। কো আনফুসা কো আহালিকুম নারা, এ আয়াতকে আমল না করার কারণে।
আল্লাহ বলতেছে তুই নেককার হয়ে কি করবি, তোর বেটার খারাপের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেব। এই জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতেছে। হুজুর যাদেরকে জাহান্নামের মধ্যে হাসতে দেখলেন, ওরা পাপ করার কারণে জাহান্নামে হয়েছে, কিন্তু এদের সন্তানেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে পাপী হয়ে জাহান্নামে গেছে, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দাও। বাবার জন্য 1000 টাকা দিলাম, বাবার জন্য 10 টাকার নামাজ পড়লাম। এইভাবে যারা কান্দে আল্লাহ ডাক দেয়, বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে, তোর সন্তানের কারণে আমি আল্লাহ অসিরি তোকে জান্নাত দিয়া দিব। কি বুঝতেছেন? আলী বলতেছেন, ভাইজান এই লোকটা তো নিজের কথা বলে নাই, এই লোকটা কোরআনের কথাই বলেছে। আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান বিপদের কারণ জানার পরেও তোমরা সন্তান আর সম্পদকে মহব্বত করবে। এ কারণেই লোকটা বলেছে। ওমর ফারুক বলে, আলী ভাই আমি খালি শাব্দিক অর্থ বুঝেছি, আমি তো ভিতরে ঢুকে দেখি নাই। কিন্তু লোকটা যে বলল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। যা সাকারাতুল মাউত হাক্কুন, জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন বলতেছে, লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না, আলী বলতেছেন লোকটা ঠিকই বলেছে। লোকটা বুঝাবার চাইছে জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা জীবনের জন্য মানুষের মৃত্যু হক, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু কি হক। আপনারা বলেন তো মৃত্যুর চাইতে সত্য কিছু আছে? জন্ম, মৃত্যু আর বিয়া, এই 3টা সত্য দিয়া। তাহলে আপনারা বলেন তো এই যে মৃত্যু এটা হক, একরাহুল হক, লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না, মানে লোকটা আসলে মৃত্যুকে পছন্দ করে না। এমন কোনো ব্যক্তি দুনিয়াতে আছে, সে যত বড়ই বুড়া হোক তারপরে মৃত্যু পছন্দ করে, এরকম কোনো লোক আছে? ওমর ফারুক বলে, আলী রে আমরা শুধু শাব্দিকত্ব বিচার করেছি, কিন্তু ভিতরের খবর তো জানি না। লোকটা বলেছে অসাধু মালাম আর, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে বিপরীতের সাক্ষী দেওয়া যায়। আলী কান্দের বলে, ওমর এটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা, কোনোদিন আল্লাহকে দেখে নাই তারপরেও আল্লাহর সাক্ষী দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাই আলী যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকে এই ওয়াজের মধ্য দিয়ে আমি 3টা জিনিস আপনাদের বুঝালাম। 1 নম্বর হলো যতই সম্পদ করেন, সন্তান সন্ততি করেন, এগুলা কিন্তু আপনার পক্ষে থাকবে না। থাকবে? এই যে একটা গান কইছে এন্ডু কিশোর, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি আপনাদের বলবো, শীতলা লোকজনকে বলবো যে আপনারা প্রতি বছর একটা করে মাহফিল করবেন, সেই মাহফিলে জনগণকে আপনারা কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দেবেন। এই যে খামাখা আদায়, এখন এই যে গামছা নিয়ে ব্যাগলে নামো, তো তোমরা ভিতরে নামো বাবা, যে কয়জন ব্যাগলে আছে ভিতরে নামো, বলা মাত্রই নামা লাগবে, ব্যাগলারা কুটি গেছে, হ্যাঁ নামো বাবা, ভিতরে নামো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারেন এই কোরআনকে মহব্বত করে আপনারা দান করবেন। রাজি আছেন? পকেটে টাকা আছে, দিয়ে দেন। আপনার জীবনের শেষ দান হতে পারে, মনে করতে পারেন আজকে আমার জীবনের শেষ দান, আল্লাহ হয়তো আর আমাকে দান করার সুযোগ দিবে না, কারণ কখনকার মৃত্যু হবে আমরা কেউ জানি না। জোরে কোন ঠিক কেন? কি দিল মাশাআল্লাহ, তো 500 টাকা তুমি হাফেজ হক দিবে না, দোয়া করা লাগবে না। ব্যাগের মধ্যে না দিয়া এরকম 500 টাকা 1000 টাকা কেউ যদি নগদে দিবার চান তাহলে ট্রেজর দিবেন, কারণ ব্যাগের মধ্যে 500 টাকা দিবার গেলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোকা দিবি, কে ব্যাগতকে 500 টাকা রে, ব্যাগের মধ্যে সেনা ছুটে পানালা লেয় না, চালা ধরে না, হুডা মেরা দে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো মসজিদের কৌটা খুললে চকচকা টাকা পাওয়া যায় না সেনা টাকা? আল্লাহর একজন পাগল চকচকে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ফাতেমা অসুস্থ,
তার সুস্থতার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে কান আমিন। এবার ব্যাগলা ঘোরে ঘেরে সবাই পকেটে হাত দেন না কেন? কি হলো? 10 টাকা 20 টাকা 50 জিনিস যা পারেন। হ্যাঁ, ব্যাগ নাই, এ টাকা নিয়ে রেডি, ব্যাগগুলার আসে না কেন? হ্যাঁ বাবা সবাই বার কর। মাশাল্লাহ মাশাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আলহামদুলিল্লাহ। আরে আমি চিনি না, মুসলিম ভাই চিনে না কে রে ভাই? এখানে কি করে চাচ্ছে রে? মাশাআল্লাহ। মায়ের জন্য দোয়া চাই। আমার আলহাজ মুসলিম উদ্দিন, আমার কলিজার টুকরা ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তার মায়ের কবরকে জান্নাত বানায় দেন, ধরে কোন আমি। বাড়ি কোথায়? মাথা খেলে বগুড়া কালীবালা থেকে আসে। বাকি টাকি না, গরু কেনার জন্য নগদে 2000 টাকা দান করেছে। আল্লাহ এই দানবীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সবাই বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবে মনে কষ্ট থাকলো, মাহফিলের সভাপতি সাহেব আসলো না, মাহফিলের না, এই মাজার কমিটি, মসজিদ কমিটি, মক্তব কমিটি, মক্তব আর মাজারের কমিটির সভাপতি সাহেব আসলো না। বাবার জন্য দোয়া চাইয়া দান করেছে, আল্লাহ মারা গেছে বাবা। আরে বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। কবুল করো মোদের কামনা। বাপ মা যাদের মারা গেছে জান্নাত না দিয়ে আল্লাহ তুমি নিরাশ কইরো না। সবাই ইস্তেগফার পড়ে না, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগগুলো খুঁটি যাবে, সব ট্রেজতে আসবি তো, এই ব্যাগগুলো খুঁটি যাবে। লোক আছে সব বিষয়ের জন্য আলাদা আলাদা লোক আছে, অসুবিধা নাই। সভাপতি সেক্রেটারি সাহেব আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আগামী বছর সবের জন্য যত টাকা লাগবে বাদ বাকি টাকা আপনারাই দিবেন। কি কোন দিবার পারবে না? না দিবার পারলে এত বড় দায়িত্ব আল্লাহ তাদের কেন দিল? অবশ্যই দিবে। আপনারা একটু লাইন হয়ে বসেন, তাবারক দিতে যেন কোনো জ্ঞানজাম তৈরি না হয়। আমি একসময় বলছিলাম চুপ করে দেওয়া হবে না, চুপ করে হবে না, এ সবাই একটু লাইন হয়ে বসেন, ভিতর দিয়ে যেন তাবারক দিতে পারে। তাবারক যারা দিবেন তারা নিয়ে চলে আসেন। এই বাবারা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলে কেন? সোনার সানেরা বসো, সবাই বসেন, সবাই বসেন। কি কিসের কয় টাকা উঠছে? কি ঘোষণা দিবে? হ্যাঁ, এলা ব্যাগের মধ্যে উঠছিল, কোন কিছু দেয় ওদের কখন ঘোষণা দিবে? যে ভিড় হয়ে বসে আছে লোক, আবার দরজার যতগুলো দাঁড়িয়ে আছে, বসাই তো কঠিন রে বা। হ্যাঁ, একটু তারপরেও মাঝে মধ্যে ফাঁক ফুক করেন, বোঝেন না? যে তাবারক দিতে যেন সমস্যা না হয়। ভালো কে আমার ওয়াজে আপনারা শুনছেন 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যাই দেখে গাছের ডালে বসে 100টা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবাকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়।
গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপেও চোর, আজকে আমাদের বাংলাদেশ চোরের সাম্রাজ্য হয়ে গেছে। জোরে তার কথা ঠিক কিনা? সবাই চোর। আর সেই চোরের দেশে দোকান থেকে নামাজ পড়বি, জুতা পর্যন্ত মসজিদের মধ্যে নিয়ে যাওয়া লাগতেছে। জোরে কোন ঠিক কিনা? সৌদি আরবের দৃষ্টান্ত দেওয়া যায়, কিন্তু সৌদি আরবের আইন বাংলাদেশে চালু করা যাচ্ছে না। খালি কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআনকে গ্রহণ করতেছি না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রধান অতিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার কারণে অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া করছি, এবং আল্লাহ তাকে ঈমান ইসলামের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব আলহাজ আব্দুল মান্নান মেয়র সাহেব মনে হয় আসেনি? আচ্ছা ঠিক আছে। আমন্ত্রিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ লালু। এছাড়া আমরা দেখছি, আমি এখানে দেখলাম লালু কেমনি নাম হলো? এই তো কালু হওয়ার কথা। কারণ আমি ছোটবেলায় আমার দাদা আমার ডাকতো কালু বলে, মানে ছোটবেলায় কালু কইলে আমি খুব একটা রাগ করিনি, কিন্তু একটু তখন বড় হয়েছে তখন কালু শুনলে খারাপ লাগে। কে রে? তা আসলে আব্দুর রশিদ কি লালু হবি না কালু হবি? আমার কথাই বুঝতেছেন না? লাল না কালো, কিন্তু লালু। যাক আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, যে সমস্ত আলেমেরা মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পার পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, বিশেষ করে আমার ছোট ভাই কাহালু ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মৌলানা আবুল কালাম আজাদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলেম ওলামা বক্তা সহ আমার সামনে যারা বসে আছেন, এই শীতের কঠিন তীব্রতা উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুম, বিশেষ করে ল্যাব তোষকের মহব্বত এই সময় খুব বেশি। ঠিক কিনা বলেন? এগুলোর মহব্বত কলিজা থেকে বের করে যিনারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান করে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই, দুনিয়াতে যারই প্রশংসা করেন তার লাভ, যার প্রশংসা করবেন তারই লাভ। আপনারা বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, পারবে না? নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করেন, রুগী বেড়ে যাবে। কিন্তু আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কোনোই লাভ নেই, কোনো লাভ নেই। আমরা এমন একজন আল্লাহ পাইছি যার প্রশংসা করলেও লাভ নাই, না করলেও ক্ষতি নেই। আল্লাহ আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম তাদের প্রতি আল্লাহ এত খুশি হলো, প্রশংসা করার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই তো কি কইলেন? সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হয়ে গেল। আপনি বসে আছেন শীতলার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিল। আবার সুবহানাল্লাহ, আবার একটা গাছ হলো। সেই কি কালেক্টরের গাছ নাকি? খালি লম্বা ডাল ফলা নাই। অল্প জায়গার মধ্যে বেশি গাছ লাগান,
ইউ কানেক্টার, কোনো লাভ নাই। ওই জমির যা আছে সব খাইয়া উনি বড় হয়, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার কারণে এমন একটা ফলবান বৃক্ষ দান করবে, যে বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া 500 বছর দৌড়ান লাগবে। তাহলে এত বড় বড় গাছ আপনার নামে আল্লাহ লাগাচ্ছে, তাহলে জান্নাত না কত বড়? আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নাম খাটার পরে একেবারে দোজখ খাটিয়া জাহান্নাম খাটিয়া কয়লা হইয়া একটা নদীতে গোসল করার পরে তাকে আবার সুন্দর আকৃতি দেওয়া হবে। ওই আকৃতি দেওয়ার পরে যে জান্নাত দিবে, সেই জান্নাত পৃথিবীর চাইতে 9 গুণ বড় হবে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে বেশি গাছ হলে কি সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সাথে সাথে আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। এই মাসটা হচ্ছে রজব মাস। এই মাস চাঁদ ওঠার সাথে সাথে রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা কিন্তু রজব চাঁদ পেয়ে গেছি, প্রায় শেষের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, রজব এবং শাবানে আল্লাহ তুমি আমাকে বরকত দান করো, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। আপনাদের কাছে রমজান মাস কেমন লাগে? মাশাআল্লাহ। অনেকের কাছে রমজান মাস একটা গজবের মাস, ফুরাবার পায় না। কিন্তু মুমিন মুসলমান যারা হবে, রমজান মাস তাদের জন্য আল্লাহ রহমত, মাগফিরাত, নাজাতের মাস হিসেবে দান করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সবাইকে আজকে দোয়া করতে পারি যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দাও। আমরা যদিও মরি, রোজার পরে যেন মরি, রোজার আগে যেন না মরি। হায়াতের মালিককে এই দোয়াটা আল্লাহর কাছে রাসূল বেশি বেশি করতেন। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়া থেকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। কোথায় গেছিল? আরশে নিয়ে গেছিলেন। আল্লাহ কিন্তু নিচে নাই, আল্লাহ আছে উপরে। এই নবীর মেরাজ এটাই প্রমাণ করে যে আল্লাহ সব জায়গাত নাই। অনেকে আমরা বলি না আল্লাহ আছে সব জায়গায়, আল্লাহর ক্ষমতা আছে সব জায়গায়, কিন্তু আল্লাহর থাকার একটা নির্দিষ্ট জায়গা আছে বলেই নবীকে আল্লাহ সেখানে নিয়ে গেছিল। জোরে কোন ঠিক কিনা? সে জায়গার নাম কি? মানিস্তাওয়া আলাল আরশ। আল্লাহ আরশে অধিষ্ঠিত। সেই আরশে আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেছিলেন। আমি এখানে ওয়াজ শুরুর আগে একটা কথা বললাম, কি? মুসা নবী যখন আল্লাহর সঙ্গে তুর পর্বতে কথা বলতে যাচ্ছেন, তখন মুসা নবীর পায়ে জুতা ছিল। জোরে কোন কি ছিল? তা আল্লাহ বললেন, মুসা আমার সঙ্গে কথা বলবে, জুতা খোলো। মানে আল্লাহর সঙ্গে কথা বলতে মুসা নবীর পায়ের জুতা আল্লাহ পছন্দ করেনি। আর নবীকে যখন আল্লাহ নিয়ে যাচ্ছেন আরশে, ওই মুসা নবীর কথা মনে করে নবী জুতা কেবল খুলবার চায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জুতা খুলবেন না, আপনার জুতার পরশে আমার আরশ ধন্য হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, যেই নবী আল্লাহ জান্নাত দেখার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত কি? ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আপনি জান্নাত থেকে যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি এমন নবী একলা এসে জান্নাতে বসে থাকবো আর আমার উম্মতেরা দুনিয়াতে পাপ কাজ করে জাহান্নামী হবে, সেই নবী আমি না।
আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। খালি দেখার জন্য ঢুকতে বলছে। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাছে সেটা দেখার জন্য ঢুকছে, আমার জন্য ঢুকছি। তো জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি জান্নাতে থাকবেন না? রাসূল বলেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখানে যদি রাসূল বলতো আমার নেককার উম্মতেরা যেদিন জান্নাতি হবে, এই কথা বলছেন, তার মধ্যে আমরা আছি না নাই? সুবহানাল্লাহ। এমন একজন নেতা, এমন একজন নবী আমরা পাইছি যিনি জান্নাতে গেলে হামাকের কথা ভোলে না। আর আমরা এমন কিছু নেতা সমাজে পাইছি যা একবার এমপি হয়ে গেলে, সংসদে গেলে আর হামাকের কথা মনে রাখে না। ভোট না দিলেও ভোট পায়। জোরে কোন কথা ঠিক কিনা? হায় 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 হায়, কোন নেতার পিছনে ঘুরবেন রে পাগলারা? এই জন্য চামচিয়াগিরি যদি করতে হয়, আমরা বিশ্ব নবীর উম্মত হব। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ শুরুর আগে একটা স্লোগান দিব, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে আমরা যখন আসামি হব, ওই সময় আমাদেরকে কে বাঁচাবে? কে? আল্লাহ রাসূল বলেছেন, বান্দারা, উম্মতেরা শোনো, তোমরা টেনশন জন করো না, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, খালি ঈমান নিয়ে খবর আসো, আমি রাসূল তোমার ডান হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। তোমাদের কোনো টেনশন নাই, টেনশন হলো আমার। রাসূল বলেছে টেনশন আমার, তোমাদের কি টেনশন রে? তোমরা আসামি হয়ে দাঁড়াবে, আমি উকিল হয়ে তোমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করব, জেরা করব, যেমন করি হোক তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছায় দিব। এই জন্যই গানটা কি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, 10 হাত খাড়ায় থাকা চলবে না সোনার সানেরা, হয় বসবে না হয় আউট। বসো, এদিকে বসো। আপনারা একটু চাপা বসেন তো ভাই। আপনারা শীতলাইয়ের মাহফিলের খবর জানেন না? জানেন না আপনারা? আমি যে কয়বার আইছি প্রত্যেকবারই মাহফিল পরিপূর্ণ হয়ে শেষের দিকে এসে পোলা নেওয়ার সময় খাড়া হয়ে গ্যাঞ্জাম করে। ধরে কোন ঠিক না? এই জন্য আগে থেকে একটু চাপে চাপে আসেন তো। শীতের দিন চাপলে লাভ বেশি, এক ভাইয়ের শরীরে উষুম পাবেন। এদের ফাঁকাফাঁকি না বসে সামনের দিকে একটু চেপে আসেন। সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যে জায়গা বসে থেকে উষুম করছে ওই জায়গা ছাড়তেও কষ্ট মনে হচ্ছে, তাই না? যে অনেকক্ষণ ধরে বসে জায়গাটা উষুম করছি পারে। আরে পাগলা, আপনি তো সামনে আইছেন, ওটাও তো আর একজন বসে আছিল, মানে উষুমই হয়ে গেছে তো গোটা জায়গা। এজন্য সামনে আসেন, যার সামনে ফাঁকা আছে ওই জায়গা থেকে লই না, মানে খুঁটা হয়ে বসে গেছে। ও ওখানে মাটি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন। আমি সেই কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে একটু হিন্টস দিচ্ছি। হিন্টস, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, এই যে কোরআনের আলোচনা তোমরা শুনতেছ, এই কোরআনকে যদি তোমরা বিজয় করতে পারো, ধরে কোন কি কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না। কোরআনের ওয়াজ শোনার দিক দিয়ে আবু জেহেলের মতন ভালো শ্রোতা এখন পর্যন্ত কেউ হয়নি। ওয়াজ শোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর?
রাসূল কোরআন পড়েছে, আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসার চান্স হয়নি। সকালবেলাতে গল্প করছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারিনি। দেখছেন? তাহলে কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? শুনলেই যদি এত ভালো লাগে, তাহলে সেটা ধরলে লিসেন করে দিন। হ্যাঁ, এইভাবে একবার ধরে খালি বুকর ঠেকান। কাবা ঘর ছুঁয়া কোনো লাভ হবে না। আল্লাহর কোরআন স্পর্শ করলে কোরআনের উসিলে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আবু জেলেরাও তো কাবা ঘর তাওয়াফ করছে ন্যাংটা হইয়া। জোরে কোন কি হইয়া? রাসূল যখন মক্কা বিজয় করলো, কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক কয়, সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। রাসূল বলেন, সি সি করো না। আল্লাহর ঘরের আশেপাশে যদি মুসলমান না থাকে, কাফের বেঈমান মূর্তি ঢুকাবে। শীতলাই মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, তাহলে গোটা মসজিদ ধুলাই ভরে যাবে। ধরে কোন কথা ঠিক না? আক্কেলপুরে এক মসজিদে আসরে নামাজ পড়বার ঢুকে দেখে গোটা মসজিদে ধুলে, টাইসে এরকম লোকদের দেখে ধুলে কে পারে? মঞ্জিল সব ধুলে খেন, কে আজান দিয়ে আকামত দিয়ে, হুজুর কেউ আসে না। তো খামাকা ঝাড় দেখি করবো, গামছার 2 বাড়ি মারি, আমি একলা নামাজ পড়ি। মানুষের ঘাড়ত গামছা থাকে, গামছার 2 বাড়ি মারে পরিষ্কার করে একলা একলা নামাজ পড়ে। আপনারা কি মনে করতেছেন? কাবা ঘর আল্লাহর ঘর, আশেপাশে আল্লাহওয়ালারা না থাকলে কাবার মধ্যে মূর্তি ঢোকে, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কেউ কোনোদিন কিছু ঢুকাবার পারবে? কেন পারবে না? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত স্বয়ং কার হাতে? আমি সে কোরআন থেকে একটা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মনে করেন যিনি ওয়াজ করবেন, তিনার নাম হলো হযরত ওমর। যিনি বক্তা হয়ে ওয়াজ করবেন, তার নাম কি? হযরত ওমর। আর যারা ওয়াজ শুনবেন, তারা হলেন নবীর সাহাবী। আর যে জায়গায় ওয়াজ হবে, সে জায়গাটা হলো মসজিদে নববী। আমি কিন্তু এখানে 3টা কথা বলেছি। 1 নম্বর হলো বক্তা, 2 নম্বর শ্রোতা, 3 নম্বর জায়গা। আপনারা বলেন তো এই 3টার কোনটা খারাপ? বক্তা হিসেবে ওমর ফারুক কেমন বক্তা? খালি মুখটা ভালো করে হবে। আল্লাহ তাআলা উমরের শানে, উমরের সম্মানে কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উমরকে লক্ষ্য করে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আল্লাহ রাসূল বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরের মধ্যে দান করেছে। তাহলে বক্তা লিয়া কোনো টেনশন নাই। এখন শ্রোতা, যারা ওয়াজ শুনবে, তারা হলেন নবীর সাহাবী। আপনারা বলেন তো সাহাবীরা কেমন শ্রোতা? তাহলে ভালো করে হবে। কোরআন শরীফ বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ নবীর সাহাবী যারা, বিনা হিসাবে জান্নাতি তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে নবীর সাহাবীদের কোনো হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে বিনা হিসাবে যারা জান্নাত পাবে, তারা শ্রোতা হিসাবে কেমন? যে জায়গায় ওয়াজ হবে, জায়গাটা হলো মসজিদে নববী। আপনারা বলেন তো জায়গাটা কীরকম? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। 3টা জিনিসই ভালো। এখন ওয়াজ করবে হযরত ওমর, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারক করা হবে, সেই বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করলে চলবে না।
বিচার করতে হবে আল্লাহর আইন দিয়া, কারণ বিচারক বিচারপতি না, আসল বিচারপতি হলেন আমার আল্লাহ। আপনার বলেন তো, এই যে আজাদ সাহেব হয়ে গেল, কয়েকদিন জেলের মধ্যে বন্দি আছিল। আমি কিন্তু ঘরের মধ্যে তাই শুনলাম, কি অপরাধে তাকে ধরলো, কেন এতদিন জেলের মধ্যে ছিল, উনি নিজেও হয়তো জানে না। কথা কন ঠিক কিনা? আজকে বাংলাদেশে জালেমদের জামিন হয়, আলেমদের জামিন হয় না। কিছুদিনের মধ্যে আপনাদের পাশে একজন তরুণ ওয়াইজিন আসবে, দীর্ঘ 30 মাস তিনি অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী ছিল, তার নাম হলো আমির হামজা। জোরে কোন কথা ঠিক কিনা? মালটা আসলেই বুঝবেন কেমন বক্তা, এমনি করা যাবে না, আগে টেজে আসুন তখন বুঝবেন এই মালটা কি, কোন অপরাধে সরকার তাকে জেলে বন্দি করছিল, তখন আপনারা বুঝবার পারবেন। আসবে না? হ্যাঁ ইনশাআল্লাহ। 11ই ফেব্রুয়ারি দিনের বেলায় মাহফিল, অবশ্য আমিও আছি না? না, আমরা তো কিছুই না, কাম করবি ওই, আমরা খালি সারি সুট দিয়ে। আলহামদুলিল্লাহ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই উপরই কথা হবে, খুব খেয়াল করে শুনবেন। আয়াতটার বাংলা অর্থ কি? যে বিচারকের আসনে কেউ যদি বসে, সে কিন্তু বিচারপতি না, আসল বিচারপতি কে? তাহলে বিচারকের চেয়ারে বসে কার আইনে বিচার করা লাগবে? আল্লাহর আইনে বিচার করা লাগবে। আর বাংলাদেশে মানুষের আইনে যারা বিচার করতেছে, এরা হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় ডাঙাল লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি অপরাধ কি? ভোটের আগে আলুর বাগুলের মধ্যে লুকা থাকা লাগলো, বাসার তলে ঘর বানানো লাগলো, 3 তলা 2 তলা বাড়ি বাদ দিয়ে, কি অপরাধ? আপনারা মনে করতেছেন এর বিচার হবে না? হ্যাঁ জোরে কোন আর বিচার হবে না? পই 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 করে প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ বিচার করবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক যখন আলোচনা শুরু করেছে, সাহাবীরা যখন পাগলের মতন আলোচনা শুনতেছে, এমন সময় হযরত ওমর তাকায় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক বললেন, এজলেস, বসো। যেরকম আমি আপনাদের বলতেছি বসেন। ওমর ফারুক বললেন, এজলেস ইয়া সাহাবী, বসো। সাহাবী বলতেছে, বসতে আসি নাই, বসতে আসি নাই, আমি আপনাকে একটু ওয়াজ শোনাবার চাই। ওমর ফারুক ওয়াজ করতেছে, আমি বসবার আসিনি হুজুর, আমি একটু আপনাকে ওয়াজ শোনাবো। সমস্ত সাহাবীরা খেপে গেলেন, কেরে পাগল, ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে, তখন পিছনে থাকা একজন সাধারণ সাহাবীর ওয়াজ শোনার মন মানসিকতা তো আমাকে নাই। মানুষ যাই বলুক, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আল্লামা সাইদি হুজুরের মতন বক্তা হবে? যাই বলুক, আমরা যারা বক্তা আমরা তো জানি 1 থেকে মানুষ 100 পর্যন্ত গুনবার পারে। 1 থেকে মানুষ কোন পর্যন্ত গোনে? 100 পর্যন্ত গোনে। আল্লামা সাইদি 100 পর্যন্ত পৌঁছে গেছে, আর আমরা কেবল 6-7-এর মধ্যে আছি। আমি কেবল 6-7-এর মধ্যে আছি। 38 বছর ওয়াজ দেয়, কয় 7-এর মধ্যে? আর উনি কোথায়? 100। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে এমন তাফসীর কারক, এমন মুফাসসির, এমন বক্তা আর তৈরি হবে না। কাজী নজরুল ইসলাম চলে গেছে, ওই কবি আর বাংলার জমিনে তৈরি হবে না। জোরে কর কথা ঠিক কিনা? অথচ তার অবস্থা কি? আমরা গানের মধ্যে বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনাদের কি মনে হয় মরে গেছে? মরেনি। মরে যাওয়া মানে ফুরে যাওয়া। মরে গেলে যদি মারাই যাবে, গোটা পৃথিবীতে প্রায় 10,000-10,000-এর মতন তার জানাজা হচ্ছে। 10,000। এমন কোনো মুসলিম কান্ট্রি নাই যেই দেশে হুজুরের জানাজা হয়নি। বাংলাদেশে এমন কোন উপজেলা নাই যেখানে হুজুরের জানাজা হয়নি। জেলের মধ্যে তার মৃত্যু হয়নি, হাসপাতালের মধ্যে। জনগণ বুঝবার পারছে
আসল ঘটনা কি, জোরে কোন ঠিক কি না? সেই সাইদে হুজুর যখন ওয়াজ করবে, আমার মতন বক্তা যদি ওয়াজ করবার চায়, হুজুর আপনার ওয়াজ শোনার টাইম নাই, তখন জনগণ কি খুশি হবে না রাগ করবে? সমস্ত জনগণ যখন, সাহাবীরা যখন খেপে যায়, এমন সময় ওমর ফারুক এরকম জোরহাত করে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই জবানকে বন্ধ করো। ওই ব্যক্তি যখন ওয়াজ করতে চায়, আমি উমরের ওয়াজ শুনতে কোনো আপত্তি, কারণ কথা বলার স্বাধীনতা আছে না নাই? আচ্ছা বাবা কি ওয়াজ করবে, আসো তোমরা মাঝখান দিয়ে একটু রাস্তা করে দাও। ওই সাহাবী যখন ওমর ফারুকের কাছে আসলেন, ওমর ফারুক নিচে গিয়ে বসলেন আর তার জন্য চেয়ার ছেড়ে দিলেন। বেদুইন সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, আমি বেদব হলো এত বড় বেদব না, আপনার ওয়াজ বন্ধ করে আমি ওয়াজ করতেছি, এটা বেদবি, কিন্তু তাই বলে আপনার চেয়ারে আমি বসে ওয়াজ করব, এত বড় বেদব আমি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আপনি হলেন আমাদের আমির, আপনি চেয়ারে বসে থাকেন, আমি দাঁড়িয়ে মাত্র 3টা ওয়াজ করব। ধরে কোন কয়টা? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনার বলেন তো এই 3টা ওয়াজ ভাই লুকাই কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? ভালো মানুষ পুলিশের ভয় লুকাছে, এমন লুকাছে বুঝলেন, একেবারে মাটির গর্ত করে তার ভিতরে খেয়ার বেড়া, তার উপর কম্বল বিছে, তার উপর ল্যাব গাউদ্দা শুয়ে আছে, আর মনে মনে বলতেছে পুলিশ যত বড়ই মরদ হোক আমাকে ধরবার পারবে না। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিছে, যা তো। আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে, কারে ভাই খবর কি? লাভ ধরে কেরি এই জায়গা তো খোঁজকে দিল। তখন বলে, ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। ও তখন কান দেওয়ার কয়, ভাই পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবে এটা আমার মনই নেই। পুলিশ ধরা এটা হলো বাতিল, আর আজরাইল ধরা হলো হক। আমার কথা কি বুঝলেন? আজরাইল যে আমাদেরকে ধরবে এ ব্যাপারে কোনো মিথ্যা পুলিশ নাও ধরতে পারে, কথা কন, পুলিশ নাও ধরতে পারে, কিন্তু আজরাইল যে ধরবে এটা কি মিথ্যা না সত্য? সবাই কথা কয় না, যারা জুয়ান তাগড়া আছে মনে করতেছে আমার দাদা বেঁচে, আরে তোর দাদা থাক আর পর দাদা থাক, প্রতিদিন তোমার হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে তুমি হাঁটতেছো, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কখন ধরবে না? এইটা যদি একটা সময় দিত যে বজরুল তুই আরো 10 বছর ছুটে, কি মনে করতেছেন? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন, তাহলে হকের পক্ষে থাকবো। আর লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো না দেখা সাক্ষী দেওয়া যাবে? 69 জন্ম লিয়া 71 সাক্ষী দিচ্ছে। তো বিচারক বলতেছে, ভাই তুই যে একে যুদ্ধাপরাধী বলে সাক্ষী দিচ্ছি, তোর জন্মসাল কত? তো 69। তো 69 জন্ম নিয়ে 71 সাক্ষী দেশ কেমনে? কয় মায়ের কাছে শুনছি। আজকে শোনা কথাই সাক্ষী দিয়ে অনেক ভালো মানুষকে এরা আজাকার বানাচ্ছে। তোর এখন কথা ঠিক না? আমার কথাকে বুঝতে পারা যাচ্ছে? খালি যারা হুজুর, যারা ভালো মানুষ তারাই আজাকার। যুদ্ধের সময় আজাকারি করছে কে? ভাই সিনেমার হলে দেখবেন হুমায়ুন ফরিদি আর এটিএম শামসুজ্জামান, এই শালারা হলো রাজাকার। জোরে কোন কথা ঠিক কি না? মাথাতে একটু টুপি দিয়ে হিয়া বড় একটা দাড়ি করে জনগণকে বুঝালো হুজুরাই রাজাকার। আসলে হুজুর রাজাকার না,
হুজুর রাজাকার না, শাহরিয়ার কবিরের মতন মুরগি চোরারাই হলো রাজাকার। ধরে করে কথা কন না কেন, ওই শালারা হলো জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আখিরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। তোর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর বাকি নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বাপ মারে বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে বাপ মার মতন আপনার কেউ নাই। এই বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে তোমার শীতলায়ের বান্দা বান্দিরা এই জান্নাতের বাগান লাগাই দিছে। আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের এই মাজার মাকতবের সভাপতি সেক্রেটারি কেশিয়ার, মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আল্লাহ তাআলা সকলকেই তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালেহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ, এই শীতলাই গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যেন তারা করতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও। আজকে যত কিঞ্চিত যে আদায় হলো আল্লাহ, এর মধ্যে গরু কেনার জন্য যারা দিল আল্লাহ, হলুদ দিল, মরিচ দিল, আল্লাহ আদা দিয়েছে, রসুন দিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 টাকা যারাই দান করেছে আল্লাহ সকলের দান কেবল মাত্র জান্নাতের জন্য কবুল করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ, খাস করে ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ইসরায়েল ইহুদিকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া মুসলমানের কেউ নাই আল্লাহ। আল্লাহ বগুড়া জেলার ভিতরে আমার কাহালুকে জেলার উপর রহমত করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাগিনাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান আমার সুরজ বাবাজিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি সহ যারা সুধীজন আমার সামনে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, হাজী সাহেব আছে, মুরব্বী আছে, যুবক আছে, কচিক আছে আল্লাহ, যার দুই কানা পছন্দ করো সে দুই হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত ছেলেদেরকে তুমি ভদ্র হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল
ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল